গতকাল আমি এই এই দেয়ালটা প্লাস্টার করেছিলাম। এই দেয়ালটা প্লাস্টার করা হয়ে গেছে, শুকিয়ে হয়েছে হলো, কিন্তু বালি হচ্ছে। এই কারণে এখানে আমি করব, সিমেন্ট গুলে এর উপরে লাগিয়ে দেবো। আগে জল দিয়ে ভিজিয়ে নেবো, ভিজিয়ে নেওয়ার পরে সিমেন্টগুলো লাগিয়ে দেবো, তাহলে বালিগুলো আর ঝরবে না, আরও জাবদা হয়ে যায় ওখানে। এই দেয়ালটা প্লাস্টার করতে আমার বালি লেগেছিল। প্রথমে আমি ছোটো কুর্নি ব্যবহার করেছিলাম বালি তোলার জন্য। প্রথমে 16 কুর্নি বালি ব্যবহার করেছিলাম, আর 4 কুর্নি সিমেন্ট ব্যবহার করেছিলাম। 4 কুর্নি সিমেন্ট আর 16 কুর্নি বালি, তার মানে 4:1 রেশিওতে, অনুপাতে আমি বালি আর সিমেন্ট ব্যবহার করেছিলাম। প্রথমে ওইটা মেখে মশলাটা নিয়ে আমার এইটুকু পোর্শন আমার প্লাস্টার করা হয়েছিল, তারপরে এতটা বাকি ছিল। তারপরে আবার মশলা মাখতে হলো। এর জন্য আমাকে আরও 35 কুর্নি না 30 কুর্নি নিয়েছিলাম, 30 কুর্নি বালি নিয়েছিলাম, আর 8 কুর্নি সিমেন্ট নিয়েছিলাম। নিয়ে ওই দুটো মিশ্রণ করে মশলা করে আবার এটা টোটাল এইটুকু কমপ্লিট করেছে। নিচে এখান থেকে এইটুকু কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে আমার বালি প্রায় শেষ হয়ে এসেছিলো। হাফ বস্তা বালি এনেছিলাম, আর 50 টাকার সিমেন্ট এনেছিলাম। 50 টাকা মানে 5 কেজি সিমেন্ট দিয়েছিল। 5 কেজি সিমেন্ট আর হাফ বস্তা বালি। এতে করে কী হচ্ছে, এটুকু প্লাস্টার করতে গিয়ে হাফ বস্তা বালি শেষ হয়ে গেছে। সিমেন্ট রয়েছে খানিকটা, ওই খানিকটা সিমেন্ট এখন রয়েছে, ওর থেকে গুলে নিয়ে এই দেয়াল লাগিয়ে দেবো, তাহলে দেয়ালটা জাবতে হবে। জল ফুটছে তোমরা দেখতে পাচ্ছ। এই জল দিয়ে আমি নেবো, বাষ্প নেবো। বাষ্প বলে তো, বাষ্প না ভাব, মানে ওই বাষ্পের ভাবটা নাকে নেবো। কারণ আমার বেশ কয়েক মাস ধরে আমার সর্দি কাশিতে ভুগছি। ডাক্তার বলেছে জলে ভাব নিতে। এই গামছা নিয়ে নিয়েছি, গামছাতে ঢেকে নিয়েছি, তাহলে ভাবটা বাইরে যাবে না, বাষ্পটা বাইরে যাবে না, শুধু নাকে আসবে। ডলে জল ফুটিয়ে দিয়েছিল, সেই ফোটানো জল দিয়ে আমি বাষ্প নিয়েছি। বাষ্প নেওয়ার পরে জলটা রেখে দিয়েছি। দেখো জলটা থিতিয়ে গেছে। জলের নিচে দেখো কি নোংরা, মানে আমাদের কলের জলে কত আয়রন, সেই আয়রনগুলো নিচে জমে গেছে। আমি এখন এই জল দিয়ে, জলটা এখন খুব গরম নেই, হালকা কুসুম গরম আছে, এই গরম জল দিয়ে আমি এখন গার্গেল করব। ডাক্তার বলেছে ভাপ নিতে এবং গার্গেল করতে। ভাপটা আগে নিয়ে নিয়েছি, এই এখন গার্গেলটা করে নেব। এই যে জলটা গ্লাস ঢেলে নিয়ে এলাম। নিচে নোংরা রয়েছে, নোংরা থিতিয়ে যাবে, নিচে থেকে যাবে, আর উপরে ভালো জলটা গ্লাসে আসবে। এই জল দিয়ে আমি গার্গেল করে নেব। এই জলের সাথে একটু লবণও মিশিয়ে নিতে হবে। আমি এতটা মতন লবণ সে সাথে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গার্গেলটা করে নিই। এই গ্লাসে জল রয়েছে, যত সময় জল থাকবে তত সময় গার্গেলটা করতে থাকবো। আজকে সকালে টিফিনে রয়েছে সুজি হালুয়া আর ডিম আর আলু দিয়ে ভুজিয়া, আর রয়েছে সঙ্গে রুটি। জমে যাবে আজকে সকালটা। মেনু হচ্ছে পটল চিংড়ি করেছি, আর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে চিকেন হচ্ছে, এই যে চিকেন, আর এখানে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর এখানে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ডালটা এখনো আমি সাতলাইনি, এবার সাতলিয়ে দেবো। দাদা এবার রান্নাটা করে নিই, এবার দুপুরবেলা এসে খাবে তো দাদা। এখান থেকে অনেকদিন পর বাড়িতে ফিরলো এই যে আমার বড়দা।
দাদা তা তোমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো হয়েছে। আচ্ছা। ট্রেনটা একদম 24 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক শিয়ালদা। কোন গাড়িতে আসলে? হ্যাঁ, ওটা দুরন্ত, জম্মু থেকে ছাড়ে ওটা গাড়ি। ও জম্মুতা এক্সপ্রেস। না, ওটা ওটা হচ্ছে এক সপ্তাহে একদিন, দুরন্ত নাম। দুরন্ত দুরন্ত। দুরন্ত, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা মিষ্টি এনেছে, আপেল এনেছে, দাদা চন্দন কাঠ এনেছে, এই দেখো কত সুন্দর। যোগেশ্বর ধাম থেকে। যুগেশ্বর ধাম থেকে? যোগেশ্বর ধাম থেকে এনেছি। কোথায়, উত্তরাখণ্ডে? উত্তরাখণ্ড যোগেশ্বর ধাম। ওটা হচ্ছে, ওটা পড়ে নৈনিতালের উপরে। ও নৈনিতালের উত্তর দিকে? উত্তর দিকে পড়ে। ও আচ্ছা, ঠিক আছে। ভালো আছে, ঠাকুরের দেওয়া যাবে। ঠিক আছে।